তুমি মেহেরুন না? হ্যাঁ। আমি 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 মাসুদ, গ্রাম থেকে আইছি। ও, তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটা কি? দেখছো আমি ধরে ফেলাইছি, তুমি শুধু শুধু ভয় পাইতেছিলা। না, সামনে মানে এটাকে বাঁধো, বেঁধে রাখো। আচ্ছা আমি রাখ। তুমি আসতে নাচতে শুরু করে দিছো? হ্যাঁ, সব গ্রাম থেকে কে আসতে বলে? আর তোমার মামা করছিল মনে না, জীবনটা ঝালাপালা করে ফেললা তোমাকে এগুলো গ্রাম থেকে এসে। তোমার রুম, ঠিক আছে, তুমি এখানেই থাকবে। আচ্ছা, তুমি ভূতকে ভয় পাও? কি কইতেছ? আমি ভূত ভয় পাবো কেন? আমি গ্রামের ছেলে, আমি অনেক সাহসী। ও আচ্ছা, আমাদের এই বাসায় কিন্তু ভূত রয়েছে। মানে যখন অনেক গভীর রাত হয়ে যায় তখন বাইরে বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া যায়। খবরদার, তুমি কিন্তু কোনো শব্দ পেয়ে দরজা খুলবে না। কি কইতেছ? সত্যি সত্যি ভূত আছে নাকি আবার? আরে তুমি তো দেখছি সত্যি সত্যি ভয় পাচ্ছো, আমি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। মাসুদ এই রুমে থাকবে মাসুদ? হ্যাঁ, তা না হলে কোন রুমে থাকবে? মানে মাসুদ যদি এই রুমে থাকে, তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেবো? তাহলে কোথায় থাকবে? এইটা ছাড়া তো কোনো রুম নেই। সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে, যেখানে মামিক ছিল, ঠিক আছে? মা, তুমি কি ভুলে যাচ্ছো মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না, কোনো সমস্যা নাই। আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে, তাইলে সমস্যা নেই। সমস্যা হলে তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। আমার জন্য কি নিয়ে আসছো? এই যে এটা আছে তোমার লাগে। ওয়াও, অনেক সুন্দর তো। হ, তুমি যে বইয়ের পাতার মাঝখানে এরকম কইরা রাইখা দিবা, বুঝছো? তাইলে এগুলো বাচ্চা দিব। তার কি বলছো তুমি? বাচ্চা দিবে মানে? এগুলো তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কে কইছে মরা? এগুলো জীবিত। তুমি বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবো। আসলে? হ্যাঁ, সত্যি কথা। ঠিক আছে, আমি তাহলে বইয়ের মধ্যে রাখলাম। এই নাও, এগুলো। আচ্ছা, রাত তো অনেক হয়ে গেল, তুমি ঘুমাবা না? হ্যাঁ, আমি ঘুমাবো। তাহলে রুমে গিয়ে শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কিরে মাসুদ, কি অবস্থা তোর? নাস্তা করেছিস? হ্যাঁ মামা, করছি। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। হ্যাঁ মামা, একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বল। আসলে ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা কোনো সমস্যা নেই, ওই মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হইল। ওর জন্য তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। তাহলে বাবা, ও কোন একটা কাজ দাও। আর আমাদের তো অনেক বড় অফিস, চাইলে তো যে কোনো কাজ ম্যানেজ হওয়ার কথা। হ্যাঁ, অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাব। আচ্ছা, অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমার বাসায় যেহেতু আছে, তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই এটা তুমি জানো না? বাজারে যাবে, খড়দর দেখবে, গাছে ছাদে পানি দিবে, আরো কত কত কাজ, তুমি জানো না এগুলা কিছু? হ্যাঁ, তো সেগুলা বাসায় যে কাজে লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না, কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাওয়া পর্যন্ত আপনাকে বাসায় কাজ করবো। আর তাছাড়া আমাকে গ্রামের বাড়ি যত কাজ আমি তো করছি, আমার মা তো অসুস্থ ছিল, সব কাজ আমারই করা লাগতো। তুমি একদম চুপ করো। তুমি সব সময় এত ভালো শাস্তে যাও কেন শুনি? বাবা, তুমি ওকে একটা ভালো কাজ ম্যানেজ করে দাও। নিজে তো একটা প্লেটও পরিষ্কার করে খেতে পারো না, তারপরে যদি কেউ আমাকে বাড়ির কাছে সাহায্য করে, তাতে তোমার সমস্যাটা কি? থাক মামি, ওর কথা বাদ দেন না। আপনি কোন আপনার বাড়িতে কি কাজ আছে, আমার সব কাজ আমি সব করে দিয়ে দিচ্ছি। আচ্ছা হয়েছে হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোই। দাও ব্যাগ দাও। আমারও লেট হচ্ছে। চল। হয়েছে, আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। মা আমি ভালো আছি। মা জানো আমার তো চাকরি হয়ে গেছে। বাজান, কইছিলাম না তো চাকরি হইব। মা তোমার শরীর কেমন আছে?
আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলেই খালি জ্বরায়, আর কাশি তো আছে, বুকটা জ্বলা যায় কাশতে গেলে। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না মা অনেক চিন্তা করতো, এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারি নাই। ফুপি মনে হয় অনেক বেশি অসুস্থ, তাই না? হ, একটু ভালোই অসুস্থ। আর আমি ভাবছি যে চাকরিটা হয়ে গেলে বেতন টেতন যখন পাবো তখন মায়েরে নিয়ে ঢাকায় একটা ভালো ডাক্তার দেখাবো, আর ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে মায়েরে নিয়ে থাকবো। তারপর তারপর বিয়ে করবে, তাই না? দূর, কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? হ্যাঁ, খুব লজ্জা। কি ব্যাপার মাসুদ, তুই এখানে দাঁড়ায় আছিস? আমি তোকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে গেছে। মানে আমি শুনি। আচ্ছা শোন, আজকে বিকেলে মেহেরুনের মামার বাড়ি থেকে কিছু মেহমান আসবে, তুই তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। আমি একটা কথা বলবো। আচ্ছা কি কথা, একটু তাড়াতাড়ি বল। আমার কি একদিন এলাকা সত্যি দিবেন? আমি একটু গ্রামে যাইতাম, মায়েরে দেখে আবার চলে আসতাম। সূর্য, তোর কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই? আমি তো এই মাত্র বললাম যে বিকেলে মেহেরুনের মামার বাড়ি থেকে মেহমান আসবে, আর তুই ছুটি চাইতেছিস আমার কাছে? আমি হঠাৎ করে না মার কথা অনেক মনে পড়তেছে, দেখতাম দেখতেছি। এতই যদি তোর দেখতে ইচ্ছে করে, এতই যদি তোর দরদ থাকে, তাহলে তুই মার কাছে থাকলে পারতি। তুই গ্রাম থেকে শহরে আসলি কি জন্য? যা বলছি তাই কর, টাকা পাঠিয়েছিস না, ওটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। জলদি কর, বাজারে যেতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি আয়।